আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে সিস্টার্স কিচেনে স্বাগতম। আবারও আপনাদের মাঝে একটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে আপনাদের সাথে নিমকির একটা রেসিপি শেয়ার করব। তো নিমকিটা কিভাবে ফুলকো আর ক্রিস্পি হবে যাবতীয় টিপস আমি ভিডিওর মাধ্যমে শেয়ার করার চেষ্টা করেছি। আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। তাহলে এত কথা না বাড়িয়ে চলুন রেসিপিতে যাওয়া যাক। নিমকি বানানোর জন্য প্রথমেই আমাদের একটি ডো বানিয়ে নিতে হবে। এখানে আমি পরিমাণ মতন আটা নিয়েছি, আপনারা চাইলে ময়দাও নিতে পারেন। স্বাদ মতো লবণ দিয়ে দিব, সামান্য কালিজিরা দিয়ে দিব, 2 চামচ পরিমাণ রেগুলার রান্নার তেল দিয়ে দিব। তারপরে সবকিছুকে হাতের সাহায্যে খুব ভালোভাবে মেখে নিতে হবে। কিভাবে বুঝবেন আটার সাথে তেলটা কি ভালোভাবে মিশেছে কিনা? হাতে চাপ দিয়ে আটা উঠাবেন, এইভাবে যদি আলাম থাকে তাহলেই বুঝতে পারবেন তেলের সাথে আটাটা খুব ভালোভাবে মিশে গেছে। এখন আমি অল্প অল্প নর্মাল টেম্পারেচার পানি দিয়ে দিব, তারপরে এটাকে সুন্দরভাবে মেখে নিব। আমি একসাথে পানি দিব না, অল্প অল্প করে দিব, তাহলে ডোটা অনেক বেশি সফট হবে আর ভালো হবে। নরমালি আমরা রুটি বানানোর জন্য যেভাবে ডোটা গুলাই তার থেকে একটু শক্ত থাকবে এই ডোটা। এটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এই তো 10 মিনিট পর চলে আসলাম। একটি ডো থেকে আমি 2টো লেচি বানিয়ে নিয়েছি। এখন আমি এই ডোটাকে সুন্দরভাবে বেলে নিব, রুটি বানিয়ে নিব। আমি এখানে আর কোনো আটা ব্যবহার করব না বেলার সময়। আটা দিলে নিমকিটা কিন্তু খেতে একটুও ভালো লাগবে না। ডোটা একটু শক্ত রাখার কারণ হলো রুটিটা বেলার সময় যাতে কোনো আটা না লাগে। দেখতেই পারছেন আমি রুটিটা কিন্তু বেশি পাতলাও করিনি আবার বেশি মোটাও করিনি, মিডিয়াম রেখেছি। এখন একটি ছুরির সাহায্যে এটাকে লম্বা লম্বা করে কেটে নিব। তারপর এটাকে আবারও কোনাকুনি করে কেটে নিব। আপনারা দেখলেই বুঝতে পারবেন আমি এটা কিভাবে করে নিচ্ছি। একইভাবে আমি সবগুলো কেটে নিয়েছি। আপনারা দেখতেই পারছেন আমি একটি স্লাইস উঠিয়ে দেখালাম, পুরা দোকানের মতন হয়েছে। তেল আমি আগেই গরম করতে বসিয়ে দিয়েছিলাম। এখন একে একে সবগুলো নিমকি দিয়ে দিব। দেখতেই পারছেন নিমকিগুলো কত বেশি ফুলেছে, একদম দোকানের মতন। এই তো দেখতেই পারছেন আমি চুলার হিটটাকে রেখেছি লো টু মিডিয়াম আঁচে। বেশি আছে নিমকিগুলো কিন্তু উপর থেকে হয়ে যাবে, ভিতরে কিন্তু কাঁচাই থেকে যাবে। সেই ক্ষেত্রে এটাকে লো টু মিডিয়াম আঁচে করে নিতে হবে। এখন আমি এটাকে একটু ঝাঁকিয়ে নিব, তাহলে সব জায়গা দিয়ে ভালোভাবে হয়ে যাবে। এই তো নিমকিগুলো এক পাশ কালার চলে এসেছে। এখন আমি একটু নেড়ে চেড়ে নিব যাতে সব সাইডেই কালার চলে আসে। এই তো সবগুলো নিমকি ভাজা হয়ে গেছে। এখন একটি স্ট্রেনার ছাঁকনির সাহায্যে তেল ঝরিয়ে উঠিয়ে নিব। ব্যাস, গরম গরম তৈরি হয়ে গেল দোকান স্টাইলের নিমকি ভাজা। সামান্য একটু বিট লবণ দিয়ে দিব উপর দিয়ে। তো কারা কারা নিমকি খেতে পছন্দ করো তারা অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে। ভালো লেগে থাকলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সিস্টার্স কিচেনের সাথেই থাকবেন। আবারও কথা হবে কোনো নতুন ভিডিওতে। তাহলে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।